অধিকাংশ মানুষ আজকে পাপের পথ বেছে নিয়েছে, অর্থাৎ পাপের রাস্তা তারা চলতেছে, সীমালঙ্ঘনের রাস্তা চলতেছে, অবাধ্যতার রাস্তা তারা চলতেছে, গুনাহের রাস্তা তারা বেছে নিয়েছে। আল্লাহু আকবার। কেন না? গুনাহ তো চাকচিক্যময়, আপনার গুনাহ করতে তার মজাই লাগে, মজার মজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের হাদিস, আপনার শব্দের পার্থক্যে বুখারীতে হাদিসটি আসছে 6487 নম্বর হাদিস, মুসলিম শরীফে হাদিসটি আসছে 2822 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুফাতিল জান্নাত বিল মাকারিহ। অর্থাৎ দেখেন, আপনি একটু অ্যানালাইজ করেন তো একটু পৃথিবীতে অধিকাংশ মানুষ আপনি দেখবেন পৃথিবীতে আল্লাহ যদি বলেন যে এটা করো, তারা উল্টো পথে হাঁটে। আল্লাহ বলেছেন সালাত পড়ো, তারা সালাত পড়ে না। আল্লাহ বলেছেন জিনার কাছে যেও না, তারা বলতেছেন না আমরা জিনার কাছে যাব। আল্লাহ বলেছেন সুদ খেও না, তারা বলছে আমি সুদ খাবো। আল্লাহ বলেছেন তোমরা মারামারি করো না, ফাসাদ সৃষ্টি করো না, তারা না আমরা ওইটাই করবো। দেখেন না, আপনি দুনিয়াটাকে পর্যবেক্ষণ করেন না। আপনি দুনিয়াতে অধিকাংশ মানুষ আপনি পাবেন তারা পাপের রাস্তা চলতেছে। অধিকাংশ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহ এবং তার রসুলের পথে চলো, রসুলের পথকে আঁকড়ে ধরো, তারা উল্টা পথে হাঁটতেছে। আল্লাহ বলেন দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করো, তারা বেনামাজি হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন জেনার কাছে যেও না, তারা অশ্লীলতা জেনা ব্যভিচারে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন তোমরা রসুলের আদর্শকে আঁকড়ে ধরো, তারা উল্টো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন আপনার খেলোয়াড়, আপনার ফুটবলার, এদের আপনার ভক্ত হচ্ছে। দেখেন, আল্লাহ বলতেছেন একদিকে, তারাও চলতেছেন অন্যদিকে। আল্লাহু আকবার। কেন? নফসের হাওয়ার পূজারী, নফসের ধোঁকা। ইবলিস শয়তান তাদের অন্তরে বাসা বেঁধে আছে। ইবলিস শয়তান সমস্ত অন্যায় পাপ কর্ম সীমালঙ্ঘনগুলো তার চোখে সেগুলো মজা লাগাচ্ছে। মজার পরে কি আছে? সাজা আছে। মজার পরে জাহান্নামের শাস্তি আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর হাদিস যেটা বললাম 6487 নম্বর হাদিস, মুসলিম শরীফে 2222 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুফাতুল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতকে সমস্ত কষ্টদায়ক বস্তু দ্বারা ঢাকা আছে। ফজরে উঠতে কষ্ট লাগে না আপনার? এই কষ্টটা হচ্ছে আপনার জান্নাত। বুঝতে পেরেছেন? হারাম থেকে বেঁচে থাকা একটু কষ্ট হয় না? সবাই তার যার যার মতো করে জীবনযাপন করতে, অবাধ্যতার জীবনযাপন করতেছে। আপনি এমনটি করেন না। আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহ এবং তার রাসূলের পথে চলতেছেন, একটু কষ্ট তো হবেই। এই যে কষ্টটা, সেটা হচ্ছে আপনার জান্নাত, জান্নাতের পথ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অহুফাতিন নার বিশাহাওয়াত, অর্থাৎ জাহান্নামকে সমস্ত লোভনীয় বস্তু দ্বারা ঘিরে আছে। বুঝতে পেরেছেন? জাহান্নামকে সমস্ত লোভনীয় বস্তু দ্বারা ঘিরে আছে। জেনা ব্যভিচার লোভনীয়, সুদ ঘুষ লোভনীয়, অন্যায় হারাম নাজায়েজ সব লোভনীয়। দেখেন, সুদের টাকা কার কাছে মজা না লাগে বলেন তো? 1 লক্ষ টাকা দিলাম, প্রতি মাসে আমার চক্রবৃদ্ধি হারে সুদ আসতেছে, মজাই লাগে। 10 লক্ষ টাকা আছে ব্যাংকে রেখে দিন, প্রতি মাসে আপনার ওটা থেকে ইন্টারেস্ট আসবে, আপনি বসে বসে নবাব যেতে আপনি খান। কোনো কষ্ট করা লাগবে না, মেহনত করা লাগবে না, পরিশ্রম করা লাগবে না। মজা না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো এই জন্য